বাবাইয়ের জন্মদিনের থালা পরিবেশন ভিডিওটাতে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো পায়েস নেই কেন। একটা জন্মদিনের দিন পায়েস থাকাটা কিন্তু খুব দরকার, কিন্তু আমাদের কেন পায়েস দেওয়া হয়নি সেইটাই তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে। সকালটা শুরু হয়েছে ঠাকুরকে পুজো দিয়ে। আমাদের বাড়িতে বেশিরভাগ ঠাকুর পুজো কিন্তু করা হয় না, কিন্তু কখনো সখনো ঠাকুর পুজো করা হয়। তোমাদের মধ্যে কেউ একজন আমার অন্য একটা ভিডিওতে কমেন্টে বলেছিলে যে আমাদের বাড়িতে ঠাকুরের সিংহাসন নেই কেন। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলে আমাদের বাড়িতে ঠাকুরের সিংহাসন আছে, কিন্তু অতটাও পুজো করা হয় না। আমাদের এই জবা গাছটিতে কিন্তু অনেকগুলো ফুল ফোটে। আজকে প্রায় 24টা ফুল তোলা হয়েছে জবা গাছ থেকে। আর এখানে দেখো পুজোর সমস্ত জিনিস নিয়ে চলে এসেছে। তার মধ্যে রয়েছে লিচু, আম, কলা এবং মিষ্টি, দুধ, কাজু, কিশমিশ আর গোবিন্দভোগ চাল। আজকে কিন্তু আমি পায়েস বানাতে পেতাম না, তাই কিন্তু পায়েস তৈরি করিনি। মানে আমার হাতে ঠাকুরে ভোগ বানানো যাবে না এখন 1 বছর। আমার বাবা গত হয়েছে, সেটা কিন্তু 1 বছর হয়নি। সেই কারণে কিন্তু আমি পুজোর দিতে পারবো না। তাই সোনাইকে বললাম পায়েস তৈরি করতে। জীবনে এই প্রথমবার সোনাই কিন্তু পায়েস তৈরি করছে। আর আমি ওকে সব বলে বলে দিচ্ছিলাম যে কিভাবে পায়েসটাকে তৈরি করতে হয়। এবার বলি দুপুরের খাবার থালাতে কেন পায়েস ছিল না। আসলে আমাদের জন্ম মাসের যে কোনো একদিন, মানে মাসটা শেষ হওয়ার যে কোনো একদিন পুজোর দিলেই হয়। তবে ঠাকুরকে পুজো দেওয়ার পর কিন্তু পায়েস খেতে পাই। এটা হচ্ছে আমাদের নিয়ম। জানি না তোমাদের এই নিয়মটা আছে কি না। তোমাদের যদি কারো এই নিয়মটা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তাই গতকাল খাবারের থালাতে কিন্তু পায়েসটাকে রাখা হয়নি। এই পুজোটা দেওয়ার পর কিন্তু বাবাই পায়েসটা খেতে পারবে। ঠাকুরের ভোগের জন্য যে পায়েসটা তৈরি করা হয়েছে সেই পায়েসটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু ভোগ দিতে হয়। মানে গরম গরম ভোগ কিন্তু দেওয়া যায় না ঠাকুরকে। ঠান্ডা করা হয়ে গেছে পায়েস, মিষ্টি এবং ফল, ধূপকাঠি, দেশলাই সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এবার তো আমি ভেবেছিলাম বাবা এই জন্ম মাসের পায়েস মনে হয় দেওয়া হবে না, তার কারণ আমি যেহেতু করতে পারবো না সেই জন্য। তাও সোনাইকে বললাম একবার চেষ্টা করে দেখ, নিশ্চয়ই পায়েসটা বানাতে পারবি। আর ও কিন্তু খুব সুন্দর পায়েস তৈরি করেছে। আমাদের বাড়ির থেকে একটু সামনেই রয়েছে এই মন্দিরটা। এটা হচ্ছে বটতলার কালী মন্দির। আমাদের যে কোনো পুজোর দেওয়া থাকলে কিন্তু আমরা কালী মন্দিরেই পুজোর দিয়ে থাকি। আর এখানে এসে নিয়ে দেখি পণ্ডিত মশাই পুজো করে চলে গেছে। তাই বিনা পুরোহিতেই কিন্তু আমাদের পুজো করতে হবে। গত বছরে এসেছিলাম তখন কিন্তু পুরোহিত মশাই ছিলেন না। তো আমি ফোন করে বাবাকে বলেছিলাম, আমার বাবা কিন্তু বাবাইয়ের নামে সংকল্প করে দিয়েছিল, ওখান থেকেই পুজোটা করে দিয়েছিল। কিন্তু এখন আর তা সম্ভব নয়। আজকের দিনে কালী মন্দিরে এসে বাবাকে খুব মিস করছিলাম। অনেক মন খারাপ করছিল বাবার জন্য, কিন্তু কিছু করার নেই। একটা জন্মমাসের পায়েস পুজো দেওয়ার নিয়ে কিন্তু পুরোহিত মশাইকে খুব দরকার ছিল। যেহেতু সংকল্প করতে হয় বাবাইয়ের নামে, কিন্তু সেটা আর হলো না। যেহেতু পুরোহিত মশাই নেই তাই সোনাই একাই পুজো করে নিল। আসলে মন থেকে পুজো করলে সব কিছুই সম্ভব। ঠাকুরের কাছে চাইছি ঠাকুর যেন প্রত্যেক মানুষকে অনেক অনেক ভালো রাখে এবং সুস্থ রাখে। কারণ সুস্থ থাকাটাই হচ্ছে বেশি জরুরি। মানুষের কাছে টাকা পয়সা থাক চাই না থাক, শরীর যেন সবার খুব ভালো থাকে, এটাই ঠাকুরের কাছে চাওয়া পাওয়া। আমাদের পুজোর তো কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়িতে গিয়ে বাবাকে ফুল ঠেকিয়ে দেবো আর পায়েসটা খেতে দেবো। আর এখানে বাড়িতে এসে দেখি সামনেই একটা গরু দাঁড়িয়ে আছে। আমি আবার কলার খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছিলাম গরুটাকে খেতে। মাথায় ছিল না যে গরুকে খেতে দিতে গেলে কলার খোসা ছাড়ানোর দরকারই নেই। আমাদের শুধুমাত্র ছেলেদের জন্মমাসের পায়েস দেওয়া হয়, ঠাকুরকে পুজোর দেওয়া হয়। মেয়েদের জন্মদিনের দিন কিন্তু তেমন কোনো নিয়ম থাকে না। আর তোমাদের কেমন নিয়ম আছে? তোমরা কি মেয়েদেরও জন্মদিনের দিন ঠাকুরকে পুজোর এরকম পায়েস রান্না করে দাও? এবার আমি বাড়িতে এসে নিয়ে বাবাকে একটু ঠাকুরের ফুল ঠেকিয়ে দিলাম মাথাতে। আর তারপর বাবাইয়ের জন্য যে পায়েসটা তৈরি করা হয়েছিল, এই যে ঠাকুরকে পুজোর দেওয়া হয়েছে, এই পায়েসটা কিন্তু অন্য কেউ খেতে পায় না। এই পায়েসটা ওকেই খেতে হবে। যদি বেশি করে পায়েস নিয়ে যেতাম তাহলে যদি খেতে না পারতো, তাহলে কিন্তু সেই পায়েসটা জলে দিতে হয়। এই রকম নিয়ম আছে। এই পায়েসটা অন্য কেউ খেতে পায় না। তোমরা সবাই বাবাইকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে জীবনে এবং ভালো মনের মানুষ হতে পারে। চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।